এই যে রমজানের যে এত আয়োজন, রমজানের যে এত সুযোগ সুবিধা, এটা একমাত্র আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে হচ্ছে। এই যে কোরআন, এই কোরআনের খাতিরে আল্লাহ তাআলা রমজানের মর্যাদা বাড়ায় দিচ্ছে। এমনি রমজানের কোন ফজিলত নাই, বাড়াইছে কেন? যে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানের মধ্যে যখন কোরআন নাযিল করছি, এই কোরআন রমজানে নাযিল হওয়ার কারণে কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা রমজানের সুযোগ সুবিধা বাড়ায় দিচ্ছে। কেমন সুযোগ সুবিধা? আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা রমজান এই কোরআনের খাতিরে, রমজানের বরকতে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে আল্লাহ তাআলার কাছে এই কোরআনটা কেমন দামি। আল্লাহ তাআলা নিজের জওয়ানের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ করেন যে আল কুরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন সুবহানাল্লাহ। যে কোরআন আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়, এত দামি, মিনাস সামাওয়াতি, সাত আসমান এর চেয়ে দাম নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন সাত আসমানের চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সাত জমিনের চেয়ে আল্লাহর কাছে এই কোরআনটা বেশি দামি। সুবহানাল্লাহ। ওমান ফীহিন্না, এবং এই আসমান জমিনের ভিতরে যত কুল কায়নাত আছে, নবী বলে যে এই সমস্ত কিছুর চাইতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিনিস হলো কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে বলবে ইকরা, এই কোরআনওয়ালারা ইকরা, পড়। আর তাকি দুনিয়াতে তারতিলের সাথে কোরআন পড়ছো, এইভাবে তোমরা কোরআন পড়তে থাকো আর জান্নাতের উচ্চ আসনে বসতে থাকো। সুবহানাল্লাহ। যেখানে পড়া শেষ, তোমার অবস্থান ওই জায়গায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা মাসসাতুন নার, যার দিলের ভিতরে কোরআন থাকবে জাহান্নাম তারা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কোরআনের কারণে মানুষ দামি হয়ে যায়। যেহেতু কোরআন মালিক বড় দামি, মালিকের পক্ষ থেকে মালিকের জবানের কথা কোরআন দামি, এই কোরআন যার সিনার ভিতরে ঢুকে যা, আল্লাহ তাআলা ওই লোকটারে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সারা দুনিয়ার ভিতরে সমস্ত আম্বিয়া কেরাম বেশি দামি, কারণ তাদের ভিতরে কোরআনের বাণী ছিল। এবং আম্বিয়া কেরামের পরে যারা সাহাবায়ে কেরাম, ওনাদের সিনার ভিতরে কোরআন থাকার কারণে সাধারণ মানুষের তুলনায় সাহাবায়ে কেরামের মর্যাদা বাইরে গেছে। সুবহানাল্লাহ। বর্তমানে উলামায়ে কেরামের সিনার ভিতরে কোরআন থাকার কারণে আম সাধারণ মানুষের তুলনায় উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের আয়াত আছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আমাকে ভয় করে। সাধারণ মানুষ যদি 1 কিঞ্চিত 1% ভয় করে, উলামায়ে কেরাম 100% ভয় করে। কারণ মানুষের আমানত মনে করি হুজুর তো পয়সা আছে, হ্যাঁ স্ত্রী কাপড় পয়রা খুব আরাম আয়েশা আছে, হ্যাঁ ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় সারা পুরা মুসল্লিদের আখিরাত সামনে নিয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। তার দিলের ভিতরে ভয় যদি 1 কিঞ্চিত পরিমাণে এদিক সেদিক হয়ে যায়, আর কাল হাসরের ময়দানে মালি যদি পাকড়াও করে, তাহলে তার রক্ষা থাকে। এই জন্য ইমামের শানে তাকে মর্যাদা দেওয়া, সে কতটুকু কঠিন পরিস্থিতিতে আছে এটা মালিক ভালো জানে।